হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ার পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা যে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থিওরাম শিখছিলাম তারই আজকে একটা অ্যাপ্লিকেশন। ওকে, দেখেন, এটা হচ্ছে উদাহরণ 2, দ্বৈততা এবং পরিপূরক কমতি শর্ত ব্যবহার করে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার সমাধান করো। এটা হচ্ছে চ্যাপ্টার 6B এর। ওকে, আচ্ছা, এটা সমাধান করতে হবে। ওকে, সমাধান করার জন্য ডিয়ার স্টুডেন্ট প্রথমে দেখেন এই যে প্রবলেমটা আছে এলপিপি। ওকে, এখানে আমাদের কমতি শর্ত ব্যবহার করতে হবে। তার প্রথম কাজ, এটাকে আমরা আগে একটা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ওকে, তাহলে প্রথম কাজ কি, যে এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এইটা যা আছে প্রদত্ত এলপিপি এর প্রমিত আকার মানে প্রমাণ আকার জাস্ট। ওকে, প্রমাণ আকার তাহলে সর্বনিম্নই থাকবে। আমরা এটাকে আপাতত চেঞ্জ করব না, সর্বনিম্ন আছে, সর্বনিম্নকরণ করো। তাহলে z সমান কত হবে? 2x1 প্লাস 3x2 প্লাস x3। আর শর্ত সমূহ কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেটার দেন, তাই না? গ্রেটার দেন আর ইকুয়াল মানে এটি বড় আছে, বড় হইলে এর থেকে কিছু বিয়োগ করলে এটা সমান লিখতে হবে, সমান লিখতে পারবো, তাই না? আমাদের টার্গেট কি, যে 8 থেকে এটা বড় বা সমান যদি হয় তাহলেই আমরা কি লিখতে পারবো এটাকে, তাহলে আমরা এটাকে সমান লিখতে পারবো। প্রমিত আকারে কাজ কি, যে ধ্রুবকের সমান লিখতে হবে, তাই না? তাহলে এই পাশে যতটুকু বড় আছে ততটুকু বড় বিয়োগ করলে 8 এর সমান লেখা যাবে। তাহলে আমরা কত লিখবো? 4x1 প্লাস x2 প্লাস 6x3 মাইনাস ধরে নিলাম আমরা সেই u1, এটা হচ্ছে কমতি চলক। ওকে, আচ্ছা, আর এটিতে হবে 3x1 প্লাস 7x2 প্লাস 2x3 মাইনাস u2 ইকাল টু 5। তাহলে এখানে x1 x2 x3 u1 u2 এগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। জাস্ট আমরা বাড়তি চলক বিয়োগ করেছি। আপনারা দেখেছেন যে এই উপপাদ্যে কমতি চলক আর বাড়তি চলক ছিল, যেটিকে আমরা ভি ধরেছিলাম বাড়তি চলক, কিন্তু এখানে আগে প্রথম আসছে তাই আমরা ইউ নিলাম। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন এটিকে আমরা কিসে রূপান্তর করব বলেন তো? দ্বৈত সমস্যায়, তাই না? তাহলে লিখব যে এখন দ্বৈত সমস্যা হবে, এখন এটি দ্বৈত সমস্যা। আমরা জানি সর্বনিম্নকরণ থাকলে দ্বৈত সমস্যা কি হয়? সর্বোচ্চকরণ, তাই না? সর্বোচ্চকরণ হবে z সমান। ডিয়ার স্টুডেন্ট, সর্বোচ্চকরণ z সমান, এখন জানি আমরা এই ধ্রুবক, এই ধ্রুবক গুলো কোথায় যাবে? সারিতে, আর এই সারি এইখানের এই কস্ট ভেক্টর গুলো এই ধ্রুবকে আসবে, তাই না? তাহলে এখানে লিখবো 8। এখন দ্বৈত চলকটা আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করেছিলাম? w দিয়ে, তাই না? তাহলে 5 ওখানে গেলে কত হবে? প্লাস 5w2। ওকে, এই প্রমাণ আকার থেকে কিন্তু আমরা দ্বৈত চলক করতেছি না, আমরা মূলত যে সমস্যা দেওয়া আছে আদি সমস্যা প্রাইমাল প্রবলেম, সেটিরই দ্বৈত সমস্যা তৈরি করতে। তাহলে 8 5 এটা যাবে কস্ট ভেক্টরে। আর শর্ত হবে কয়টি বলেন তো? চলকের সংখ্যা হবে শর্তের সংখ্যা, তাই না? তাহলে শর্ত হবে এখানে কত? শর্ত সমূহ এই কলামগুলো সারিতে যাবে এখন, তাই না? তাহলে 4w1 প্লাস 3w2 এটি, তাই তো? আচ্ছা, আর পরে হবে কত? w1 প্লাস 7w2, তারপরে এটি হবে 6w1 প্লাস 2w3। এটা গ্রেটার দ্যান আছে, এখানে আসবে কি? লেস দ্যান অর ইকুয়াল, তাই না? প্রথমে হবে 2 3 1, 2 3 1, এখানে w1 w2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার এটিকেই, এই যে দ্বৈত সমস্যা আমরা পেয়েছি, এটিকেই আমরা এখন কি করব? স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ওকে, সমাধানের জন্য এটিকে আমরা এবার কি, এখানে দ্বৈত প্রদত্ত যে সমস্যা ছিল সেটার প্রমাণ আকার এটা, আর দ্বৈত সমস্যা হচ্ছে এইটা। এখন এইটির প্রমাণ আকার আমরা নিব, এখন এইটার প্রমাণ আকার নিব, ঠিক আছে? আবার তাহলে কি লিখবো? সর্বোচ্চকরণ ছিল, সর্বোচ্চকরণ লিখবো, উদ্দেশ্য ফাংশন সর্বোচ্চকরণ করো, z সমান হচ্ছে 8w1 প্লাস 5w2। আর শর্ত সমূহতে আমাদের কি করতে হবে? শর্ত সমূহ এই পাশে কম আছে, কমের সঙ্গে কিছু যোগ করলে 2 এর সমান লেখা যাবে, তাই না?
এই যে যে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতেছি এটা কিন্তু 2 এর ক্লাস করে আসবেন, বেসিক ক্লাস 2 থেকে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে কত হবে, W41 প্লাস 3W2 প্লাস এখানে কমতি চলক V1, ঠিক আছে, আপনারা দেখেছিলেন U0 আর V0 ছিল আমাদের ওখানে কমতি চলক বাড়তি চলক, এখন সেই আঙ্গিকে আমরা U আর V লিখেছি, ক্লিয়ার। আচ্ছা তাহলে এইটা ইকুয়াল টু 2 আর হবে কত, W1 প্লাস 7W2 প্লাস V2 ইকুয়াল টু 3 আর হবে 6W1 প্লাস 2W 2W, এটা 2 হবে 3 নাম, 2W2 প্লাস V3 ইকুয়াল টু 1, এখানে হবে W1 W2 V1 V2 V1 V2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, জাস্ট কিছুই না, প্রমিত আকারে আমরা রূপান্তর করেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ক্ষেত্রে এখানে আপনারা যে 0 V1 0 V2 এগুলো আর না লিখলেও চলছে। ওকে আচ্ছা এখন দেখেন আমরা সমাধান করব, আগে আমরা এটিকে লিনিয়ার প্রোগ্রামিং এর সমাধান করব, তারপরে কমতি শর্ত দিয়েও আমরা কি করব, কাজ করব। ওকে সমাধান করার জন্য আমরা এই যে যে দ্বৈত সমস্যা আছে, দ্বৈত সমস্যাটির আমরা সমাধান করব কিসে বলেন তো, আগে কিন্তু সমাধান বের করা লাগবে। এটার ক্ষেত্রে কমতি শর্ত এইটার মাধ্যমে সমস্যা সমাধান করতে গেলে আগের সমাধানটা বের করতে হবে। এখন দেখেন এই যে যে দ্বৈত সমস্যা ছিল, প্রদত্ত যে দ্বৈত সমস্যা, এই দ্বৈত সমস্যার চলক আছে কয়টি, দুটি চলক থাকলে আমরা শিখেছি কি দিয়ে সমাধান করা যাবে, লৈখিক পদ্ধতিতে, গ্রাফিক্যাল। যদি এই দ্বৈত সমস্যায় চলক 3টি হতো তাহলে আমরা সিমপ্লেক্স ব্যবহার করতাম। ওকে তাহলে আগে কাজ কি সমাধান করতে হবে, যেহেতু এটা দুইটি চলক আছে তাহলে আমরা লৈখিক পদ্ধতিতে এর আগে সমাধান করব। ক্লিয়ার, তাহলে আমরা লৈখিক পদ্ধতিতে এখন সমাধানটা দেখাবো। তাহলে দ্বৈত সমস্যার সমাধান করার জন্য আমরা কি লিখব, যে এখন দ্বৈত সমস্যাটিকে দ্বৈত সমস্যাটির শর্তসমূহকে সমীকরণে রূপান্তর করে, সমাধান করার জন্য এই যে যে 3টি শর্ত আছে একে আমরা সমীকরণে রূপান্তর করব। ওকে তাহলে কত হবে, 4W1 প্লাস 3W2 লেস দ্যান অর ইকুয়াল টু, এইটা থেকে আপনারা জানেন প্রমিত আকার সরল লেখার x/a y/b ইকুয়াল টু 1 এরকম আকার আমরা লিখতে চাই। তাহলে ডান পাশে 1 তৈরি করব, তাহলে ডান পাশে 1 তৈরি করলে এটা কত হবে বলেন তো, W1 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করলে এটা হবে 1/2, তাই না, 2 দিয়ে ভাগ করলে 1/2 হবে, এখানে 2 থাকে ওটা এই W1 এর নিচে লিখবো। ওকে আর W2 এর ক্ষেত্রে এখানে কত হবে, 2/3 ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ দিলাম আমরা। ওকে আচ্ছা পরেরটিতে দেখেন W1 প্লাস 7W2 এটা লেস দ্যান অর ইকুয়াল 3, এটা ইমপ্লাইজ করে, তাহলে এবার কত হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না, তাহলে W1 ডিভাইডেড বাই 3 হবে, আর এখানে W2 এটা 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3/7 হবে, তাই না, ইকুয়াল টু 1, এটা 2 নাম্বার। আর 3 নম্বরে কত আছে, 6W1 প্লাস 2W2 লেস দ্যান অর ইকুয়াল 1, এটা ইমপ্লাইজ করবে W1 প্লাস W2 ইকুয়াল টু 1, এটা 3 নাম্বার দেব, এখানে 1 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিন্স এটা হবে কত, 1/6 আর এটা হবে 1/2। আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা গ্রাফিক্যাল পদ্ধতিতে যে সমাধান করেছিলেন সেটার মতোই হুবহু। এবার এটাকে আমরা ছকে একে সমাধানটা নির্ণয় করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা তাহলে এখানে একটু লিখব, যে এখন আপনারা একটু লিখবেন, আমার জায়গা কম তো এই জন্য একটু মুশকিল হচ্ছে, আমি চিত্রটাও একবার এঁকে মুছেছি। এখন এক্স অক্ষকে W1 ও y অক্ষকে W2 বিবেচনা করে সরলরেখার চিত্রগুলি অঙ্কন করি। ওকে তাহলে 1 আর 2 নং সরলরেখার চিত্রগুলি অঙ্কন করব। তাহলে W1 প্রথম আছে কত, অর্ধেক, এই একের
অর্ধেক। ঠিক আছে, আমি একটু বেশি নিই, হ্যাঁ, যেহেতু অনেক ছোট তো এটা আর একটু বড় নেবেন আপনারা পরীক্ষার খাতায়, এতটুকুকে 1 একক নেবেন যেহেতু এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে 2/3, তাহলে 2/3 মানে কত হবে বলেন তো? 6.6 মানে অর্ধেক হচ্ছে এই 0.5, আর 0.6 মানে এই জায়গায়, তাই তো? তাহলে এটা হচ্ছে 1 নং সরলরেখা, এটা হচ্ছে 1 নং সরলরেখা, হ্যাঁ। হাফ আর হচ্ছে 2/3, এটা হচ্ছে 2/3। তাহলে আমরা একটু অঙ্কন করি। এটা হলো 1 নং। ওকে, এবার 2 নং হচ্ছে 3, তাহলে এক্স মানে W1 মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 3/7, 3/7, দ্যাট মিনস এটা কত হবে? 3 সাথে 21, 4 সাথে 28, 0.4, ওয়াই এর মান 0.4 মানে হচ্ছে অর্ধেকেরও কম। অর্ধেক হচ্ছে 5, এর থেকে একটু কম হবে, তাই তো? তাহলে এটা হলো আমরা বিবেচনা করলাম, এটা হচ্ছে 3/7, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে যাবে 3, আর এটা 3/7। তাহলে এটাও একটু আর কি, তাহলে এটাকে দিব কত নম্বর? 2 নং। ওকে, আচ্ছা, এইবার একটু এটাকে দেখি, এই 1 নং কোন এলাকাকে নির্দেশ করে? আপনারা শিখেছেন এটা যে মূলবিন্দু 0 0 দিয়ে যাচাই করতে, তাই না? 1 নম্বর শর্ত ছিল এই যে এটা, এখানে W1 W2 এর জায়গায় 0 বসাবো। যদি 0 0 বসাই তাহলে শর্ত কি সিদ্ধ করতেছে না? 0 থেকে 2 বড় শর্তকে সিদ্ধ করলে সেই বিন্দুর দিকে, তাহলে দিক হবে মূল বিন্দুর দিকে 1 নং এর ক্ষেত্রে। ওকে, এবার 2 নম্বরে 0 0 বসাবো, তাহলে এখানে 0 এখানে 0, এটাও 0 থেকে বড় যে, তাহলে এটাও মূল বিন্দুর দিকে, এরিয়া হবে মূল বিন্দুর দিকে। ওকে, তাহলে এইটার এইটুকু বাদ, এইটার এই এলাকা বাদ, আরেকটি আছে কত? 1/6, 1/6, দ্যাট মিনস এটা কত হবে? এটা হবে 1/4, মিনিটস 1 পয়েন্ট সামথিং, তাই না? এক্স অক্ষ বরাবর যাবে 0.1, মানে অনেক কাছে, তাই তো? ডিয়ার স্টুডেন্ট, তাহলে পয়েন্ট কত হচ্ছে দেখেন? 0.1, মানে প্রায় এইটাকে 10 ভাগ করলে যতটুকু হবে ততটুকু, এটাকে হচ্ছে 0.1, দ্যাট মিনস 1/6 হবে এটা। ওকে, আচ্ছা, আর পরেরটি হচ্ছে কত? হাফ, তার মানে এইটার অর্ধেক। এই যে এটা ছিল 1, এর অর্ধেক, অর্ধেক হচ্ছে কত? এই যে এটা ছিল 0.5 মানে 1/2, এটা হচ্ছে 1/2। তাহলে এই বিন্দু আর এই বিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে, আমি এইগুলো মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আঁকবো, এই আঁকলাম আমরা। এটা হচ্ছে কত নাম্বার বলেন তো? এটা হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ। এইবার 0 0 যদি বসাই, এটাও আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 0 0 বসাইলে 0 থেকে 1 বড় বা সমান, এটাও মূল বিন্দুর দিকে নির্দেশ করে। তাহলে মূল বিন্দু দ্বারা সীমাবদ্ধ যে এরিয়া, তাই না, এই 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ যে এরিয়া সেটি কোনটি হবে? তাহলে দেখেন আমার সীমাবদ্ধ এরিয়া হবে এইটুকু হবে, তাই না? এইটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি, আর এইটার নাম দিলাম সি। ক্লিয়ার? এখন এই যে এবিসি দ্বারা সীমাবদ্ধ যে এলাকা, এই এলাকায় আমাদের এই সর্বোচ্চকরণ জেড এর মান কত সেটি আমরা এখন নির্ণয় করব। ক্লিয়ার? তা সেটি করার জন্য আমাদের এই এ বি আর সি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে দেখেন, তাহলে এ এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক, এর মান, এটা স্থানাঙ্ক হবে W1 W2 এই আকারে দিয়ে, তাই তো? তাহলে এইটার মান কত? 1/6, আর ওয়াই এর মান এখানে মানে W2 এর মান 0। আর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক কত হবে? বি হচ্ছে দেখেন 2 নাম্বার, আর কত এটা? 3 নাম্বার, 2 আর 3 এর ছেদ বিন্দু, তাই না? তাহলে 2 আর 3 সমাধান করতে হবে আমাদের। 2 আর 3 W1 7W2 = 3, আর 3 হচ্ছে 3W1 + 2W2 = 1। আমরা এটাকে
6 দিয়ে গুণ করি তাহলে এটি 6 হয়ে যাবে, তারপরে বিয়োগ করব, 6 দিয়ে গুণ করব তাহলে 6 এর সাথে এটা হবে কত 42, আর 3 6 এটি হবে 18 দিয়ে এবার বিয়োগ করে দেব। ওকে, হ্যাঁ, বিয়োগ করলে এটা কেটে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 42 থেকে 2 গেলে এটা হবে 40, তাই না? এইটা বিয়োগ করলে কত হবে 19, তাহলে W2 সমান, সরি 19 না, 18 থেকে 1 গেলে 17, তাই না? তাহলে এটা হবে কত 17/40, এটা হচ্ছে W2 এর মান। আর W1 এর মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে একটি সমীকরণে বসাই, এখান থেকে W1 কে ফ্রি করি, 2 নম্বর থেকে W1 সমান 3 মাইনাস কত হবে 7W2, 7W2, দ্যাট মিন্স 3 মাইনাস 7 ইন্টু 17/40, তাই তো? এটার ক্যালকুলেট করলে কত হবে 40, 3 4 12, 120 মাইনাস 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 কে 7, 7 আর 4 11, 119, তাহলে কত হচ্ছে 1/40, তাহলে এটি হবে 1/40, আর এটা হচ্ছে 17/40, বি এর সমাধান। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি একটু মুছে দিলাম। এইবার আমরা কত করব সি এর স্থানাঙ্ক। হ্যাঁ, সি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক, এই যে সি বিন্দু ছিল কত বলেন তো? সি বিন্দু ছিল এটা 2 নাম্বার, তাই না? 2 নাম্বার সি বিন্দু, 2 এর W2 ছিল 3/7, এটা ছিল 3/7, 0 আর 3/7। ওকে, মানে এই অক্ষে কার মান আছে? শুধু W2 এর মান আছে, আর W1 এর মান 0। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন এই এ বি সি বিন্দুতে আমার সর্বোচ্চকরণ যেটি হবে সেইটি এখন নির্ণয় করতে হবে। ওকে, কোনটি হবে সেটি আমরা দেখব। তাহলে এবার আমরা লিখব যে অতএব এ বিন্দুতে জেড সমান, এ বিন্দুতে জেড সমান, তাহলে এখানে 8 ইন্টু 1/6 প্লাস 0 সমান, এটা হচ্ছে 2, এখান থেকে কাটাকাটি করলে কত হবে 4/3 হবে, তাই না? এবার বি বিন্দুতে জেড সমান, বি বিন্দুতে 8, বি বিন্দুতে কত হবে 1/40 প্লাস এখানে 5 ইন্টু 17/40, কারণ এই W1 W2 এই জায়গায় আর এই জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে 8, 5 8 40, আর হচ্ছে 17/8, 5 8 40, 5, তাহলে 8 প্লাস কত হচ্ছে 85, তাই তো? তাহলে এটা হচ্ছে 93/40। আর সি বিন্দুতে প্রথমটা 0 আর পরেরটি কত হবে? সি বিন্দুতে 5 ইন্টু 3/7, দ্যাট মিনস 15/17, তাহলে সবচেয়ে বড় আছে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ডিস্টেন্স, তাহলে এটি হচ্ছে সর্বোচ্চ মান, তাই না? ভাগ করলে আমরা সবচেয়ে বড় মান পাচ্ছি এটিতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে। ওকে, তাহলে আমরা সমাধান W1 W2 এর মান লিখবো এবং জেড এর ম্যাক্সিমাম মানটাও লিখবো। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো যে অতএব বি বিন্দুতে জেড সমান 93/40 সর্বোচ্চ, যেখানে এখানে W1 আর W2, W1 এর মান কত পেয়েছি আমরা এখানে? এই ক্ষেত্রে বি বিন্দুর মান W1 এর মান 1/40, আর এটি হবে 17/40। এটি হচ্ছে আমাদের প্রথম যে সমাধান সেইটা। ওকে, এবার আমাদের এই U1 V1 এর মান দিয়ে আমাদের এইটার সেই কমতি শর্ত, পরিপূরক কমতি শর্তর সমাধানটি দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি এই সমাধানটুকু রাখতেছি আমি, আর এই লেখের এইটুকু আমি মুছে ফেলছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই কমতি পরিপূরক শর্ত হতে এবার সেকেন্ড পার্ট। ওকে, লিখবো কি কমতি পরিপূরক শর্ত হতে। কমতি পরিপূরক শর্ত হতে আপনারা দেখেছিলেন, কমতি পরিপূরক শর্তের লাস্টে দেখেছিলেন x0 v0 প্লাস y0 u0 সমান 0, এটা দেখেছিলেন না, তাই না? তাহলে এইখানেও আমরা সেই একই কাজ করব। ওকে, এখন দেখেন এই ইউটা হচ্ছে দ্বৈত চলক ছিল, তাই না? এখানে দ্বৈত চলক কত আছে তাহলে? W, আর x তো
আমার শর্তেই ছিল। ওকে, তাহলে আমাদের এখানে দ্বৈত পরিপূরক শর্ত হতে এক্স, এখানে এক্স ভি, এক্স ভি, এক্স কয়টি ছিল 1 2 3, আর ভিও দেখেন কয়টি ছিল এখানে ভি1 ভি2, তাই না? আরেকটি হবে এখানে ভি3 হবে। হ্যাঁ, এখানে যে ভি1 ভি2 ভি3 লিখেছিলাম, এটাও 3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে কি হবে x1 v1 সমান 0, x2 v2 সমান 0, x3 v3 সমান 0। এই দুইটার যোগফল 0 হবে তখনই যখন এইটার ক্ষেত্রে আলাদাভাবে 0 হবে, এইটার ক্ষেত্রেও আলাদাভাবে 0 হবে। এটি শর্তে আছে। আপনারা এই কমতি পরিপূরক শর্ত যে উপপাদ্য ছিল সেই উপপাদ্যের পরের পেজে দেখবেন যে কমতি উপপাদ্যের শর্তের কথা বলা আছে। সেখানে বলা আছে এই x0 v0 সমানও 0 হবে, এখানে x0 v0 সমান x0 v0 সমান 0 হবে, আর এটাই y0 u0 সমানও 0 হবে। এটা দেওয়া আছে, এই কারণেই আমি এইগুলো সমান 0 লিখতেছি। ওকে, আচ্ছা, আর এইটার ক্ষেত্রে তাহলে কত হবে y0 u0, এটিকে y এর জায়গায় কত হবে, দ্বৈত চলক আমরা কত নিয়েছি w1 w2, ঠিক আছে। আর u পেয়েছিলাম কয়টি দেখেন u1 u2, তাহলে এটা দিয়ে গুণ হবে। তাহলে w1 u1 সমান 0 আর w2 u2 সমান 0। এটি হচ্ছে কমতি পরিপূরক শর্ত। ক্লিয়ার? এইবার দেখেন, যেহেতু এখান থেকে আমরা হিসাব করার জন্য যেহেতু w1 এর মান কত পেয়েছি আমরা 1/40, 1/40 এটা 0 থেকে বড় হয়েছে। w1 কই ছিল, এই যে w1 0 থেকে বড় হয়েছে, ঠিক আছে। w1 এর মান 0 থেকে বড় বলা হয়েছে, এই দুটির গুণফল 0 হবে। তাহলে w1 এর মান 0 থেকে বড় যদি হয় তাহলে u1 ইমপ্লাইজ করবে কি, এইখান থেকে u1 সমান কত হবে, তাহলে এটা ইমপ্লাইজ করবে এখানে যদি বসায় w1 তাহলে u1 এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, একইভাবে w2 এর কাজও, w2 সমান কত পেয়েছিলাম এখানে 17/40, এটা ইমপ্লাইজ করবে কি এখান থেকে u2 ইকুয়াল টু 0। তাহলে আমরা u1 আর u2 দুটোই 0 পাচ্ছি। ওকে, এখানে আপনারা দেখাতে পারেন যে এটা যেহেতু 0 থেকে বড় সেহেতু এটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে u1 u2 0 হয়ে যাচ্ছে, তাহলে u1 u2 এর কোনো কাজ নেই আমাদের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই x1 v1 x2 v2 x3 v3 এই হিসাবগুলো করব। ক্লিয়ার? তাহলে u1 u গুলো যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে v গুলোর মান আমাদের বের করতে হবে। v গুলো কোথায় ছিল, দ্বৈত সমস্যায় ছিল, তাই না? তাহলে এখন আমরা লিখব যে এখন দ্বৈত সমস্যার ক্ষেত্রে লিখি, দ্বৈত সমস্যার ক্ষেত্রে প্রথম শর্ত, দ্বৈত সমস্যার ক্ষেত্রে প্রথম শর্ত কত ছিল 4w1 প্লাস 3, দ্বৈত সমস্যার ক্ষেত্রে প্রথম শর্ত যে 4w1 প্লাস 3w2 প্লাস v1 ইকুয়াল টু 2। এখান থেকে v1 এর মান বের করতে হবে, তা এই কারণে আমরা দ্বৈত সমস্যার যেখানে v1 আছে সেটি থেকে নেব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার এই যে w1 w2 এর মান পেয়েছিলাম এইটাই এখানে বসিয়ে এখান থেকে v1 এর মানটা আমরা দেখব কত হয়। তাহলে 4 × 1/40 প্লাস 3 × 17/40 আর প্লাস v1 ইকুয়াল টু 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটার ক্যালকুলেশন করলে এটা হবে 55/40 প্লাস v1 ইকুয়াল টু 2 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি যে v1 এর মান 0 এর সমান হচ্ছে না, v1 এর মান 0 এর সমান হচ্ছে না। আচ্ছা, এখানে কি দেখাবো, আমরা তো বের করতেছিলাম v1 এর মান। হ্যাঁ, v1 এর মান কত সেটা আমাদের কোনো জরুরত নেই, আমাদের v1 এর মান 0 থেকে বড় কিনা বা 0 সমান কিনা সেটা আমরা দেখবো। ক্লিয়ার? কেন এটি করব, কারণ এটি শর্তে আছে, শর্তটা আমি একটু পরে দেখাবো। ওকে, আগে শর্তগুলি থেকে দেখাই আসি। এবার দ্বিতীয় শর্ত কত ছিল, এখানে w1 প্লাস 7w2 প্লাস v2 ইকুয়াল টু 3, এখান থেকে 1/40 প্লাস 7 × 17/40 প্লাস v2 ইকুয়াল টু, এখান থেকে হবে 1/40 প্লাস এটা হবে 7 7 49 থাকলো 4, 7 থেকে 7 আর 4 11, 119/40 প্লাস v2 ইকুয়াল টু 3। এইটুকু যোগ বিয়োগ করলে তাহলে 119 20 হচ্ছে, তাই না? 120 হচ্ছে কত 40 প্লাস v2 ইকুয়াল টু 3। তাহলে এখানে 4 দিয়ে কাটাকাটি করলে কত আছে 3 3, ওই পাশে যে কত আছে v2 সমান
3 বিয়োগ 3 হচ্ছে, তাই না? 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে v2 এর মান 0 হয়েছে। এবার তৃতীয় শর্ত দেখাবো আমরা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমি তৃতীয় শর্ত একটু এখানে দেখাই। তৃতীয় শর্তে কত ছিল? 6w1 plus 2w2 plus v3 equal to 1। এখান থেকে মান বসায় 6 into 1/40 plus 2 into 17/40 equal to 1। ডিস্টেন্স তাহলে এটা হচ্ছে 40 আর 17 দুগুণে 34/40 প্লাস v3 equal to 1। এবার যোগ করলে দেখেন এটা 34 উপরে 40/40, দ্যাট মিন্স 1 প্লাস v3 equal to 1। তাহলে v3 equal to কত হচ্ছে আমাদের? 0 হচ্ছে। ওকে, এটা 0 হচ্ছে না 0 থেকে বড় হচ্ছে, 0 সমান হচ্ছে, জাস্ট এইটুকুই দেখালেই আমাদের হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই যে আমাদের যে উপপাদ্যটি ছিল যে পরিপূরক কোণটি শর্ত, হ্যাঁ সেই শর্তগুলো কিন্তু দেখানো নেই। শর্তের 1 নম্বরে দেখবেন, 1 নম্বর পড়ে একদম শেষ করবেন, শেষ খানে দেখবেন যে ভি জে ইকুয়াল টু 0 হলে এক্স জে, এটা যত নম্বর 0 হবে এক্স জে তত নম্বর 0 থেকে বড় হচ্ছে। ওকে, ঠিক 3 নম্বরেরটি পড়বেন, 3 নম্বরে দেখবেন ডাব্লিউ আই গ্রেটার দ্যান 0 হলে ইউ আই ঠিক ততটি 0 হচ্ছে। ওকে, তাহলে আমরা এইবার যে শর্তটা লিখবো সেটি দেখেন, এখান থেকে v3 আর v2 কত হয়েছে? 0 হয়েছে। তাহলে দেখেন এখানে কত নম্বর 0 হয়েছে? v3 0 হয়েছে, তাই না? v3 এখানে vj xj, এখানে v3 যদি 0 হয় তাহলে x3 0 থেকে বড় হবে। ওকে, আবার কত? v2 0 সমান হয়েছে, v2 0 সমান হয়েছে, তাহলে x2 কত হবে? 0 থেকে বড় হবে। আশা করি বুঝতে পারছেন। আর v1 নট ইকুয়াল টু যেহেতু 0 হয়েছে, এইটি একটি পার্থক্য, ঠিক আছে? আর এখানে যেটি v1 নট ইকুয়াল টু 0 হয়েছে সেই ক্ষেত্রে এইটার মান কত হবে? 0 এর সমান হবে। আশা করি বুঝতে পারছেন। এইটুকু ব্যাখ্যাই এখন আমরা এখানে লিখব। ক্লিয়ার? আর ইউ আই সবগুলোই তো 0 হয়েছে, তাহলে এগুলো 0 থেকে বড় হয়েছে। ডাব্লিউ আই দেখেন w1 w2 0 থেকে বড় হয়েছে, এটা আর দেখানোর প্রয়োজন নেই যেহেতু w1 আইডি বের করে ফেলেছে। ওকে, তাহলে এইখানে একটু এটা লিখতে হবে এই শর্ত। তাহলে এই শর্তগুলি একটু লিখতে হবে যে এখানে যেহেতু v1 নট ইকুয়াল টু 0, এটা ইমপ্লাইজ করবে কি x1 ইকুয়াল টু 0, আর v2 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে x2 গ্রেটার দ্যান 0, এবং v3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে কি? v3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে x3 গ্রেটার দ্যান 0 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন এই যে x1 এর মান 0 পেয়েছি না, আর v2 v3 এইখান থেকে তো আমরা এগুলো 0 পেয়েছি। এখানে যে x1 এর মান 0 পেয়েছি, এই x1 এর মান 0 আমরা প্রথমে বসিয়ে সমাধান করব। এই যে x1 এর মান 0 বসিয়ে সমাধান করব, ঠিক আছে স্টুডেন্ট? তাহলে x1 এর মান আমরা যদি 0 বসাই এইখানে, হ্যাঁ এই যে 0 0 বসিয়ে সমাধান করব। ওকে, তাহলে এটা 0 হলে কত হবে? এখান থেকে x2 প্লাস 6 x3 এইটা সমান কত আসবে? 8, আর 7x2 প্লাস 2 x3 ইকুয়াল টু কত হবে? এটা 5। ওকে, এখন দেখেন এইটাকে আমরা একটু সাজিয়ে লিখি, x2 প্লাস 6 x3 মাইনাস 8 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 7x2 প্লাস 2x3 মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন এটাকে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করি। x1 না, এটা কত ছিল? x2, তাই না? x2 x3 ধ্রুবক, তাহলে x2 ঢাকবো, তাহলে এটা মাইনাস কত হবে? 5 ছক 30 মাইনাস 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 প্লাস 8 2 16 হবে। এবার x3 এইটা ঢাকবো, মাঝখানেরটা ঢাকবো, তাই না? এই কর্ণ আগে গুণ, মাইনাস 7 8 56 মাইনাস, এবার এই কর্ণ গুণ হবে, তাই না? 5 মাইনাস মাইনাস প্লাস 5 একে 5, এবার ধ্রুবক ঢেকে দেবো। এবার এই কর্ণ 2 একে 2 মাইনাস 6 7 42। ওকে, এখান থেকে x2 ইকুয়াল টু আরেক লাইন লিখি, এটা ইমপ্লাই জায়গা নেই তো, x2 x3 আর হচ্ছে ধ্রুবক। x2 এখানে কত হচ্ছে? মাইনাস 16 গেলি 14 আছে, তাই না? আর এখানে 56 থেকে 5 গেলে কত হচ্ছে? মাইনাস 51, আর এইটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 40। ওকে, তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এইখান থেকে x2 সমান কত হবে? x2 সমান এই 40, এইটা সমান ধ্রুবক লিখবো,
তাহলে x2 সমান -14, এখানে যে উপরে যাবে তাহলে কত হবে 14/40, আর x3 কত হবে মাইনাস ওই পাশে যে চলে গেলে 51/40। ওকে, তাহলে x2 আর x3 এর মান আমরা পেয়েছি। এবার z এর মানটা নির্ণয় করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন এই x2 x3 এর মান আমরা কোথায় বসাবো? এই 1 নম্বরে বসাবো, x2 x3, আর x1 এর মান কত পেয়েছি? 0 পেয়েছি। এবার আমি একটু মুছে দেই এখান থেকে, লিখবে সুতরাং x1 সমান 0, x2 সমান কত হচ্ছে 14 আর x3 এর মান হবে কত 51/40। ওকে, এবং কি চেয়েছিল, এটা সর্বনিম্নকরণ না মিনিমাম, তাহলে মিনিমাম z সমান তাহলে 2 ইন্টু কত হবে x1 এর মান 0 প্লাস এখানে 3 ইন্টু 14/40 প্লাস পরেরটি হবে 51/40। এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 3 14 42/40 প্লাস এটা হচ্ছে 51/40 সমান হচ্ছে 93/40। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, যে ইউভি ছিল এটির মান আমাদের কত আসতেছে এটা নট ফ্যাক্ট, এটা দেখাবেন আপনারা যে 0 সমান হচ্ছে কিনা, আর হচ্ছে ইউ এর ক্ষেত্রে কত হয়েছে এটি। ওকে, এই ছিল হচ্ছে কমতি শর্ত ব্যবহার করে। কমতি শর্তের যে দুটি শর্ত দেখালাম, জাস্ট এই একটি অঙ্কই আছে, আপনারা প্র্যাকটিস করলে পারবেন আশা করি, আর শর্তগুলো একটু পড়বেন। আজকের ক্লাস এই পর্যন্ত, এর সাথে 6 এর বির ক্লাস শেষ করলাম। ওকে।